হংকংয়ের ওয়াংফু কোর্ট হাউজিং কমপ্লেক্স। আগুনে পুড়ে যাওয়া ভবনের পাশের খালের ধারে ১ কিলোমিটারও বেশি লম্বা লাইন। প্রিয়জন হারানো মানুষের অপেক্ষায়, তাদের হাতে শুধু কয়েকটি ফুল ও অন্তহীন বেদনা। বুক ভরা দুঃখ নিয়ে আমি এই জায়গায় এসেছি। আসার সময় অনেক লোককে ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে দেখেছি। সবাই ফুল দিচ্ছে। আজকে পুরো হংকং ভালোবাসায় ভরে গেছে। আজকের এই শ্রদ্ধা ও ভালোবাসার ঘটনা সবাই মনে রাখবে। আমি খুব অসহায় বোধ করছি। আমরা যারা আশেপাশে থাকি তারাই কেবল আজকে ফুল দিতে আসতে পেরেছি। আমাদের সবার ক্ষতিগ্রস্তদের সাহায্য করা উচিত। রোববার ৫টি টাওয়ার তল্লাশি শেষ করে পুলিশ জানিয়েছে, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিশ্চিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬। অনেক দেহ পাওয়া গেছে সিঁড়ির ভেতর, এমনকি ছাদেও, যেখানে গিয়ে শেষ আশ্রয় খুঁজেছিলেন বাসিন্দারা। এখনও ৪০ জনের বেশি নিখোঁজ। সুউচ্চ ভবনে এ আগুনের কারণ এখনও তদন্তাধীন। তবে এরই মাঝে ফায়ার সেফটি সতর্কতা অগ্রাহ্য করা ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ জনমনে ক্ষোভ বাড়িয়েছে। একটি পুরো কমিউনিটি আজ শোকস্তব্ধ। তদন্ত বেরিয়ে আসছে নতুন সব প্রশ্ন, কিন্তু যারা প্রিয় মানুষকে হারিয়েছেন তাদের কাছে উত্তর নয়, প্রয়োজন শুধু ন্যায় বিচার। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।